একটা লোক এসে আমাদের বিল্ডিং ভাঙবে, নতুন কলোনিতে আবার বিল্ডিং তৈরি করবে। এখানে যে আমাদের স্কুল আছে, তো আমরা এখানে কিভাবে দূর থেকে স্কুলে পড়বো? আমি একজন বিকর্ণেশ্বর স্কুলের ছাত্রী। এখানে শুধু আমি না, আর অনেকেই এখানে পড়ে। আমরা সবাই একটা সুন্দর ভবিষ্যতের জন্য ঢাকায় আসি। এখন যদি আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের ভবিষ্যতের কি হবে? আমাদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। তাই আমাদের একটাই দাবি যে আমরা এখানেই থাকবো, আমরা এই আজিমপুরে ঢাকায় থাকতে চাই। আমাদের এই দাবি যাতে আমাদের এখানে পড়ালেখার ভালো সুযোগ করে দেয় এবং আমাদের যাতে এই ঢাকা থেকে এখানে না সরিয়ে দেওয়া হয়। আমরা এই ঢাকা আজিমপুরে থাকতে চাই, আমরা এখানে কোথাও সরতে চাই না। আমরা জানি যে এখানে একটা উন্নয়নের জন্য হচ্ছে, কিন্তু আমরা সবাই এই প্রতিবাদে নামেছি কারণ আমরা এই ঢাকাতেই থাকতে চাই। সরকারি কলোনির একজন বাসিন্দা এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আমি আজ অত্যন্ত আবেগ আক্রান্ত এবং রক্তাক্ত হৃদয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন নিয়ে এসেছি। আমাদের বাসা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের আলীগঞ্জে, কিন্তু আমাদের পড়ালেখা, আমাদের ভবিষ্যৎ এবং আমার বাবার কর্মস্থল সবকিছুই এই আজিমপুরকে কেন্দ্র করে। আমরা যদি আলীগঞ্জে যাই, তখন আমাদের এত দূর পথ যাতায়াত করতে গেলে আমাদের পড়ালেখায় অসুবিধা হবে, যার ফলে আমার উজ্জ্বল ভবিষ্যতের পথে অত্যন্ত বাধা সৃষ্টি হবে, যা কোনো নাগরিকই চাবে না, কোনো সন্তানই চাবে না। আমার মতোই আরও 418টি পরিবারের ছোট ছোট শিক্ষার্থীরাও চায় তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তারা এখানেই থাকতে চায়। এখন এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের এখানে একটা কষ্টের জিনিস, আমাদের জন্য এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কোথায় যেয়ে থাকবো? এটার জন্যই আমরা এখানে থাকতে চাই। আমরা একটা নিরাপদ, একটা সুন্দর একটা শিক্ষার জন্য এখানে আমরা পড়তে চাচ্ছি। আমরা এইটা ছেড়ে চলে যেতে চাচ্ছি না। এখানে গেলে আমরা কোথায় থাকতে পারি? আমরা আজিমপুর কোয়ার্টারে থাকতে চাচ্ছি। নারায়ণগঞ্জে বাসা দিলে আমরা সকাল 7টার মধ্যে স্কুলে উপস্থিত কিভাবে থাকবো? তাই আজিমপুর কোয়ার্টারে বাসা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদেরকে এই যে আজিমপুর থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে। যদি আমাদের আজিমপুর থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটবে। এখানে আমি একা নই যে আজিমপুরে পড়ি, আমার এখানে অনেক সহপাঠী আছে যারা আজিমপুরের আশেপাশের স্কুলগুলোতে পড়ে, যেমন বিকর্ণেশ্বর স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন, বিশিষ্ট মুন্সি আব্দুল রৌফ, নূর মোহাম্মদ শেখ। তো এদেরও তো পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটবে। পাশাপাশি আমাদের বাবাদেরও অফিসে যাতায়াত করতে অনেক অসুবিধা হবে। তো আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমাদের কথাটি রাখেন এবং আমাদের যাতে আজিমপুরের আশেপাশে রাখেন। আমরা আজকে রাজপথে কেন, আমাদের কোমলমতি বাচ্চারা আজকে রাজপথে কেন দাঁড়াবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদেরকে আজিমপুরে পুনর্বাসনের ব্যবস্থা করুন। আজিমপুরে আমাদের রেখে আমাদের বাচ্চাদের স্কুল কলেজ সব এইচএসসি পরীক্ষার্থী, আমার ছেলে, আমার মেয়ে উদয়নে পড়ে, ভিকারুন্নেসে পড়ে, আমাদের কর্মকর্তাদের বাচ্চারা নূর মোহাম্মদে পড়ে। এতগুলা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিটা বাচ্চা একটা সুনাগরিক হয়ে জন্মাবে। এরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। আমরা আজিমপুরে অনেক বছর ধরে বাস করি। আমাদেরকে আজিমপুরে রেখে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমাদের দাবি, হয় আমাদের জুনে 4টা বাসা খালি আছে, ওটা সংস্কার করে আমাদের তুলে দেয়, নয়তো 2 ফেজে কাজ করুক, এ জুন বি জুনের মতো। আমরা সকলেই জানি আদালত হলো মানুষের সর্বোচ্চ আশ্রয়স্থল। আমাদের জন্য আদালত, হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের রয়েছে স্পষ্ট নির্দেশনা ও আদেশ, কিন্তু গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ফয়সাল সাহেব এবং তার লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং নানাভাবে মানসিক নির্যাতন করছে, যা আমাদের ছোট ছোট শিশু এবং আমার পরিবারের জন্য অত্যন্ত গুরুতর। আমরা স্বাধীন নাগরিক হিসেবে এইসব হুমকি চাইনি। আমরা চেয়েছিলাম এই আজিমপুরে থাকতে। আমরা আমাদের সমস্যা জানালে তারা আমাদের বুলডোজার দিয়ে মাটি চাপা দেওয়ার কথা বলে, কিন্তু আমরা তো এগুলো শুনতে চাই না। আমরা চাই আমাদের সোনালী ভবিষ্যৎ। যেমন জোন বি এবং জোন এতে যেভাবে উন্নয়ন করে যেভাবে পুনর্বাসন করা হয়েছে, আমাদের জোন সিতেও যেন তেমন 2 ধাপে পুনর্বাসন করা হয়। আমাদের যেন কাউকে উচ্ছেদ করা না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক মানবিক মানুষ। আপনি আমাদের এই ছোট ছোট 418টি পরিবারের ছোট ছোট শিশুদের নিজের সন্তানের মতো দেখুন। তাদের এই ছোট ছোট শিশুদের ভবিষ্যতের দিকে তাকান, তাদের চেহারার দিকে তাকান, বুঝতে পারবেন আমরা কতটা কষ্টে আছি বর্তমানে। আমরা জানি আপনি অত্যন্ত মানবিকতার প্রতীক। আপনার মানবিকতার ছোঁয়া